বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ফের শুনানি হয়েছে আজ। এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন বৃহস্পতিবার। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এদিন ঠিক করেন। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না প্রেরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করানো হয়। সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। এদিকে আজ দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সমর্থকদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এতে চারদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ইশরাকের যে চাওয়া পাওয়া, ইশরাক তথা সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, নগর ভবনের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আগামী জাতীয় নির্বাচন আপনাদের জাতি মনে রাখবে। আমরা যাচ্ছি সকল বাধা অতিক্রম করে আমাদের যিনি ভোটে নির্বাচিত মেয়র, যিনি যাকে কোর্ট রায় দিয়েছেন, গেজেট হয়েছে, আমরা চাই তার শপথ বাক্য পাঠ করে তাকে নগর পিতা হিসেবে দায়িত্ব দেওয়া হোক। তো কোর্ট থেকে যদি রায় দেওয়া থাকে তাহলে ওনারা তো সবই জানে, তো যাই না শুনে তারা কেন এই গড়িমসি করতেছে। তা আমরা চাই ইশরাক ভাই নগর ভবনে বসবে, আর আমরা রাজপথে আসি। যতদিন পর্যন্ত রাজপথ থেকে ইশরাক ভাইকে না বসানো হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সাধারণ ছাত্র হিসেবে আমি এসেছি সাধারণ মানুষের এই আবদারকে, সাধারণ মানুষের এই উচ্ছ্বাসকে, এবং ইশরাক হোসেন তো অলরেডি জনতার মেয়র, সেই জনতার মেয়রকে তারা গ্রহণ করার অধীর আগ্রহকে আমরা অবশ্যই শুভেচ্ছা জানাই এবং আমরা স্বাগত জানাই, এবং আমরাও এই দাবির সাথে একত্রতা প্রকাশ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের জনতা মেয়রকে প্রশাসনের মেয়র হিসেবে রায় না দিবে ততক্ষণ আমরা আপাতত বিএনপির হাইকমান্ড বা আমাদের নেতাকর্মীদের যে সিদ্ধান্ত অনুসারে আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। ডক্টর ইউসুফ সাহেব, ওনাকে সম্মান রেখে বলছি, যথাযথভাবে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি না করে আপনি ওনার যথাযথভাবে ওনার দায়িত্ব ওনাকে বুঝিয়ে দিন, আর আপনার উপদেষ্টাদেরকে বলুন সংযত হতে। আমরা চাই যে আমাদের যে আন্দোলনটা চলছে, যে পর্যন্ত আমাদের দাবি না মেনে নিবে আমাদের আন্দোলন এইভাবে পর্যন্ত চলবে। এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক 12টা 30 মিনিটের সময় মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন, এবং আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন, এবং ইন দ্য মিন টাইম এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে, এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল, তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন, এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন, এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে।